এই মহান মানসিতে ৭.৫ বছর জেলের ঘাই টানার পরেও জাতি মাটির স্বার্থে আজিও লড়াই আন্দোলন বহাল রাখিছে এবং সরকারের কাছ থাকিয়া খানেক করিয়া হইল একের পর এক আদায় করতে আছে। সরকারের সাথে সমর্থন করিয়ে কেমন করিয়ে কাজ আদায় করা খায়, এই যোগ্যতাটা কার আছে তোমরা এই ভিডিওটার মধ্যে দেখির পাবেন। আমার রাজবংশী লোক বহু ভালো ভালো আসন পায় বসে আছে, সুখে স্বাচ্ছন্দ্যে চলছে, কিন্তু কাজ করছে কাঁচা কলা, কোনো কিছু আদায় করছে কাঁচা কলা। কিন্তু এই মানসিটা কী করলে খানিক দেখি নাও ভিডিওটা। কথায় আছে চীনে বামনের পৈতে লাগে না। জাতি মাটি দরদি আমার যতগুলো নেতা আছে আপাত দৃষ্টিতে কাজের নিরিখে শ্রেষ্ঠত্ব আসন যদি দেওয়া হয় তাহলে মানি নেতা জননেতা শ্রী বংশীবদন বর্মন মহাশয়কে দেওয়া লাগবে। এটা অন রেকর্ড এবং বাস্তব। ফির এমনি কিন্তু না হয়। ইমরে হল প্রথম একজন জনদরদি সুকৌশলী নেতা, যায় নাকি খালি মুগুতে লেকচার মারে না, জাতির জন্যে কিছু ইতিহাস রচনা করিল। ইমরে সরকারটে প্রথম রাজবংশীর উন্নয়নের জন্যে রাজবংশী বোর্ড গঠন, রাজবংশী ভাষার স্বীকৃতি এবং ভাষা একাডেমি, 200 রাজবংশী ভাষার স্কুল, 800 বেকার যুবক যুবতীর একটা কর্মসংস্থানের ব্যবস্থা, অর্থাৎ স্কুলের মাস্টারনি, 1100 ঘর সরকারের কাছ থেকে আদায় করিয়া এবং আমার কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার জন্যে যে মানসিলা আমার সঙ্গীত জগতের সাথে যুক্ত আছে সেই মানসিগুলোর জন্যে হারমোনিয়াম, দোতরা, খোল এবং আনুষঙ্গিক কিছু বাদ্যযন্ত্র সেই উন্নয়ন বোর্ড থাকিয়া এ অবধি দিবার পাইছে। আরও বহু কিছু কাজ করে যাবার লাগছে। সেজন্যে আমরা কাজের নিরিখে বাস্তবিক দিকে যদি লক্ষ্য করি, যদি সম্মান জ্ঞাপন করি আমার জনজাতির তরফ থাকিয়া, তাহলে আমরা যাক মহারাজা বানাসি আজকে সেই নামটা উড্র করি নিয়ে আমার যে মানিনেতা জননেতা বংশীবদন বর্মনক এই উপাধিটা দেওয়া উচিত। কেননা কোনো একটা দিনত কোনো একটা সময়ত আজকে আনুষ্ঠানিকভাবে মহারাজ হিসেবে প্রথম মানি জননেতা বংশীবদনে ডিএম অফিসত ডেপুটেশন দেওয়ার সময় আমরা ঘোষণা করছে আমার যে একটা মহান মানুষ আছে, তাই সেই লোকটাকে আর কতদিন আমরা লুকিয়ে রাখবো, তাই সেই লোকটা আমার মহারাজ শ্রী মানি অনন্ত রায় মহাশয়। এটা কিন্তু মানি নেতা বংশীবদনে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম কুচবিহারের ডিএম অফিস চত্বরত উমার নামটা ঘোষণা করছে। সেই নামে আমরা আজকে সব জায়গাতে পরিচয় লাভ করছে। কিন্তু কর্মক্ষেত্রের দিক দিয়ে যদি তাকাই, জাতির জন্য 10 পয়সার কাজ, 10 পয়সার উন্নতি, 10 পয়সার ডেভেলপ কিন্তু করে দেখার পায় নাই। কিন্তু জননেতা মানিনেতা বংশীবদন মহাশয় তোমরা জাতির জন্যে যে কাজগুলোর কথা কলুম এগুলো তোমরা আমাকে অস্বীকার করে পাবেন? আর মহারাজ জাতির জন্যে কি করলে এই প্রশ্নটা কিন্তু থাকি যায়। এই গত 28 বছর যাবৎ আমরা কিন্তু সরকারিভাবে কোনো কাজ আমার জাতির জন্য একটা মাটির জন্য কোনো একটা কাজ বা নারী সেনা বা ইউটি বা অন্যান্য কিছু অনেক কথাই অনেক দাবি আছে, কিন্তু বাস্তবে কিন্তু কোনোটা কার্যকর হয় নাই। তো এই জন্যে যেহেতু কোনো কাজ করে পায় নাই, এখন উমরার পরিকল্পনা কী আছে, উমরার চিন্তাধারা কী আছে সেটা আমার জানা নেই। তবে এ অবধি কিন্তু মানে একটা দাগকাঠি প্রাণী নিজে বিজেপির রাজ্যসভার সাংসদ হয়ে তার ব্যক্তিগত জীবন সুখ স্বাচ্ছন্দ্যে চলছে। এখন তারপর ইমের কী চিন্তাধারা সেইটা না পায় ভালো হবে। তাহলে সত্যি মহারাজ কায় সেটা কিন্তু বিচার করা হবে সবার মিলে। তবে আমার আর একটা মহান মানুষ আছে, স্যার জীবন সিং। ইমরা জাতির জন্য জীবন উৎসর্গ করে দিছে, কিন্তু শান্তি আলোচনার প্রতিশ্রুতি আমরা এলাও আছে। যাই হোক, আলোচনার কী ফল হবে পরবর্তী আমরা সেগুলি আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো উমরাও আমার একজন মহান কিন্তু নেতৃত্ব। উমরা আগামী দিনত কতটা কী করবে অবশ্যই যার চিন দোপাতাতে চিন, যেটা বোঝা যাওয়া হচ্ছে উমরা কিন্তু সার্বিকভাবে যত আমার সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনক একটে করিয়ে যাতে একটা বৃহত্তর কিছু করা যায় উমরা কিন্তু লড়াই সংগ্রাম জারি রাখছে। আর একজন মাত্র লিডার আছে আমার রাজবংশীর ঘরে লিডার, যায় নাকি
তার চেয়ারটা নিয়ে আপাতত ব্যস্ত আছে, তার ভাতাটা নিয়ে আপাতত ব্যস্ত আছে। কোনো লড়াই সংগ্রাম, কোনো আন্দোলন, কোনো কিছু আজকে যুক্ত নাই। অবশ্য এটা আগেও তেমন দেখা যায় নাই। তো দেখা যাক নেক্সটে কী হয়, অবশ্যই জানবেন। ধন্যবাদ।